আসসালামু আলাইকুম। বিলফুড উইথ সাজনা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে হচ্ছে কচু লতি রান্না করা হবে। তার জন্য শিফা আর রাহিলা গিয়ে সকাল সকাল দেখুন কিছু কচু লতা তুলে আনছে। এই বছরের প্রথম কচু লতা আজকে আমাদের বাসায় রান্না করা হবে। কোন জঙ্গল থেকে বার করলা? একটু বুড়া বুড়া হয়ে গেছে, আরো আগেই সেন্তুল হইতো আসলো। ওর পক্ষে এতগুলো কচু লতি একা একা পরিষ্কার করা অনেকটা কঠিন, তাই আমি একটু হেল্প করব এখন। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় অনেক ভিডিওতে দেখছি স্টিলের যে বাসন মাজার মাজনিগুলো থাকে ওগুলো দিয়ে নাকি কচু লতা খুব সহজেই পরিষ্কার করা যায়। সেজন্য আমিও টেস্ট করতে গিয়েছিলাম। তো পরিষ্কার হয় ঠিকই, তবে বটি দা দিয়ে পরিষ্কার করতে যতটুকু সময় লাগে, একটা কচু লতি আর কি, তো এটা দিয়ে পরিষ্কার করতেও ঠিক ততটুকুই সময় লাগে। তাই আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তো আমি শুধু শুধু আর মাজনিটা নষ্ট করব না, আমার বটি দা দিয়ে পরিষ্কার করব। আজকে জুবাই নেই, তাই ক্যামেরা ধরা থেকে শুরু করে পরিচালনা সবকিছু আমাকে করতে হচ্ছে। ভাবছিলাম কচু লতিটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আরিয়ানের বাবাকে বাজারে পাঠিয়েছিলাম, কিন্তু উনি গিয়ে চিংড়ি মাছ পেলেন না, তাই শেষমেশ সিদ্ধান্ত নিলাম শুটকি মাছ দিয়ে রান্না করব। লম্বা লম্বা করে দিয়ে আরো কুকু কুকু। কচু লতাগুলো কাটা হয়ে গেছে। আমি শুধু নরম অংশটা দিতে বলেছিলাম, গুড়ার দিকে শক্ত অংশটা ফেলে দিছি। এখন ভালো করে ধুয়ে আজকে সেদ্ধ ছাড়া কচু লতাটা আমি রান্না করব। খেয়ার আইসি না তোরে, তোরই না খেয়ার আইসে। রাহিলা চুলা জাল করতেছে, শিফা লতাগুলো ধুয়ে নিচ্ছে, আর আমি এদিকে পাটায় মশলাটা বেটে নিচ্ছি। বড়গু দিলে নাতে বাড়ি তো নাই, বাড়ি তো নাই। এই দুঃখ পাইব। অ্যারেঞ্জমেন্ট শেষ, এখন হচ্ছে রান্না বান্না শুরু করে দিয়েছি। রহিম দিয়ে দিলাম তেল, এখানে সাদা তেল দিছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে তারপরে বাটা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বাটা রসুন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, লবণ। আজকে খুব বেশি গরম পড়ছে, তাই প্রচন্ড গরমের মধ্যে আমি মাটির চুলায় রান্না করতেছি। তাও দুপুরের দিকে রান্নাটা করতেছি, দুপুরের খাবার দাবারের জন্য।
মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন দিলাম শুটকি মাছ, আর 3-4 পিস শুটকি মাছ দিছি, আর কিছু কাঁচা লঙ্কা, সেই সাথে কচু লতিটাও দিয়ে দিচ্ছি। কচু লতিটা প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে, তো এখন সামান্য একটু পানি অ্যাড করব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, দেখুন। কচু লতিগুলো আমি আরেকটু সেদ্ধ করব, আমার একটু নরম নরম অবস্থায় খেতে ভালো লাগে। আর একটু মাখো মাখো করে তারপরে নামাবো। চুলার জালটা একটু কমিয়ে দিলাম, শেষে একটু কম আঁচে রান্নাটা হবে। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে পাতিলটা নামিয়ে নেব। মোবাইল লিয়ে বুঝে গেম খেলে ওরকম মোবাইল সব শেষে আমার তরকারির কালারটা দেখুন, একটু মাখো মাখো অবস্থায় ছিল, শেষে দেখুন পানিটা শুকিয়ে গেছে। গরম গরম ভাতের সাথে তরকারিটা আমি সার্ভ করে নিচ্ছি। 1 পিস শুটকি মাছ নিলাম, 1 পিস লেবু নিলাম, এখন খাবারের পালা। তরকারির টেস্টটা সত্যি বলতে খুব ভালো হয়েছে। আজকের মতন বিদায়, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।